আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস হচ্ছে বীজগণিত থেকে মান নির্ণয় বর্গ। জি। আচ্ছা, মাইকটা প্লিজ অন করেন না, হ্যাঁ? আচ্ছা, কেউ যদি মাইক অন করেন আপনাদের থেকে কোনো একজন দায়িত্ব নিয়ে নামটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে আমাদের মান নির্ণয় বর্গ। তো আমরা এই চ্যাপ্টারটাকে এই চ্যাপ্টার থেকে যতভাবে ম্যাথ আসতে পারে আজকে আমরা সবগুলোই শিখবো। ইভেন বর্গ থেকে যদি আপনার বিসিএসও মানে হচ্ছে আপনি কোশ্চেন সলভ করেন, আমার বিশ্বাস আজকের ক্লাসের পর আপনার ইনশাল্লাহ আপনি আটকাবেন না। ওকে, সো আসেন এই চ্যাপ্টার থেকে আমরা যদি ম্যাথগুলো সলভ করতে যাই তাহলে আমাদের এই কয়েকটা সূত্রের সাথে একটু পরিচিত হওয়া দরকার। হ্যাঁ, এই সূত্রগুলা, তো এই সূত্রগুলোকে আমরা খুব ইজিলি মানে মানে একদম ছোটবেলা থেকেই এই সূত্রগুলোকে আমরা জানি। যেমন একটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটাকে কিন্তু আপনি কিন্তু সাজায় লিখতে পারেন না এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাই না? দেখেন এইটা লেখা যেই কথা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখা সেম কথাই। সো আমরা আলটিমেটলি বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে কিন্তু আপনি লিখতে পারেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। সো এরকম করে আসলে কেন লিখতেছি একটু পরেই আমাদের মানে হচ্ছে আসলে ম্যাথগুলো দরকার হবে, কেমন? আচ্ছা, একটু পরে আমাদের এই ম্যাথগুলো দরকার হবে। আচ্ছা, সো এরপরে আসেন যে আমরা এর পরবর্তী সূত্রটায় যাই। এটাতে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা তো আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার দুইটা সূত্র হইতে পারে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তার মানে ভিতরে যদি আপনি প্লাস দেন তাহলে আপনার বাইরে দিবেন মাইনাস, আর ভিতরে যদি আপনি মাইনাস দেন তাহলে বাইরে দিবেন আপনি হচ্ছে প্লাস, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের মানে মেইন থিং। আচ্ছা, এর পরের বিষয়টা চলে আসেন যে এইটা দেখেন, এটা মাঝে মধ্যে কাজে লাগে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাদ দিতে পারেন চাইলে। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর ফোর এ বি কি? ফোর এ বি হচ্ছে আপনার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো প্র্যাকটিস করতে করতে এমনি খেয়াল থাকবে। এই সূত্রগুলির প্রত্যেকটার অ্যাপ্লিকেশন আছে। অবশ্য আমাদের মানে হচ্ছে ওই অ্যাপ্লিকেশনের তো আসলে এত টাইম নাই। আর এ বি এর সূত্র কি? এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। আর এইটার সূত্র খুবই রেয়ার আসে, মাঝে মধ্যে আসে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বাস, এই তো, এই পর্যন্তই। এইটা মোটামুটি আমাদের এই পর্যন্তই আর কি। সো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন যে সূত্রগুলো আসলে বুঝেন নাই, বা এই সূত্র আমরা ম্যাক্সিমাম সবাই জানি। হ্যাঁ, জি বলেন, কেউ কিছু বললে। ওকে, এবার আসেন আমরা একটু সূত্রগুলোর প্রয়োগে চলে যাই, অ্যাপ্লাইয়ে চলে যাই। হ্যাঁ, এই জায়গায় সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না? So আমরা এ প্লাস বি এর সূত্র কি জানি? এ প্লাস বি এর সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাই না? তাই তো নাকি? এখন এই এর পরিবর্তে দেখা গেল এই রইলো, বি এর পরিবর্তে ওয়ান বাই এ আসলো, তাইলে আপনি কি করবেন? কিংবা এক্স প্লাস ওয়ান বাই এক্স, পি প্লাস ওয়ান বাই পি, এই ফরম্যাট হয়ে গেল। তখন কিন্তু দেখেন যে আপনি এই এ এর জায়গায় এই লিখলেন, প্লাস দিলেন, বি এর জায়গাতে আপনি বি লিখলেন, বি স্কোয়ার এই, হ্যাঁ সরি, ওয়ান বাই এ এর জায়গাতে আপনি এটাই লিখলেন যে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার। এখন এই জায়গাতে আপনি হচ্ছে কি করবেন? টু এ বি, তাহলে টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, তাই না? এখন দেখেন এই জায়গাতে এইটা আর এটা কিন্তু কিন্তু কাটা যায়। তার মানে আলটিমেটলি আপনি টু লিখলেই হয়ে যাচ্ছে আর কি, আপনাকে একদম ফুললি লেখার আর দরকার হইতেছে না। সো এই জন্য আমরা কিন্তু এটাকে একদম ফ্রেশ বলতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু। তার মানে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে যে এ প্লাস ওয়ান বাই এ, এক্স প্লাস ওয়ান বাই এক্স, পি প্লাস ওয়ান বাই পি, এম প্লাস ওয়ান বাই এম, দেন সেই ক্ষেত্রে যেই অংশগুলিতে এ বি অংশ থাকে এই অংশগুলি আমাদের তুলতে হয় না। তাইলে যেটা হবে কি, জাস্ট হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু, ওই বাকি অংশটা তুলতে হয় না। আপনাদের যদি টাইম থাকে তুললেন, সমস্যা নাই। হ্যাঁ, সো এটা তুলতে হয় না, কারণ কি তুললে আপনার আলটিমেটলি কাটাকাটি যা। আশা করি এই পর্যন্ত বুঝছেন। সামনে আমরা কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা দেখেন, তো এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই আপনার আলটিমেটলি মান নির্ণয় টাইপের আসে আর কি। হ্যাঁ, আপনার থেকে মান নির্ণয় করতে বলবে। তো মান নির্ণয় করতে বলতে আসলে কি বলবে? দেখেন, মান কখন নির্ণয় করতে বলে? এখন ধরেন আপনাকে বলে দিছে এ প্লাস বি হোল স্কোয়ার
ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন এই জায়গাতে কয়টা টার্ম আছে? এই একটা টার্ম আছে, এই পর্যন্ত একটা টার্ম আছে, আর এবি একটা টার্ম আছে। এখন এই তিনটার যে কোনো একটার মান বের করতে বলবে। হয় এবি এর মান বের করতে, স্যার বোর্ডের মাঝখানে করেন, দেখা যায় না। বোর্ডের মাঝখানে করবো, দেখা যায় না। আচ্ছা, বাকিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাইলে তাইলে আপনার ফোনের স্ক্রিন ঠিক করেন। হ্যাঁ, আচ্ছা, বোর্ডের মাঝখানে আনতে গেলে তো খুবই অল্প জায়গা হয়ে যায়। হ্যাঁ, আপনি প্রয়োজনে বের হয়ে আবার ঢুকেন। ওকে, তাইলে খেয়াল করেন যে এই যে কোশ্চেনের মধ্যে আপনার তিনটা পার্ট দেওয়া আছে। এখন এই তিনটা পার্টের মধ্যে যে কোনো একটার মান বের করতে বলবে। হয় আপনাকে এবি মান বের করতে বলবে, নাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নাইলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই তিনটার যে কোনো একটা মান বের করতে বলবে। এখন ধরেন এই মানটা বের করতে বলে দিছে, তার মানে কি আপনার বাকি দুইটা মান দেওয়া আছে, তাই না? সো সেম ভাবে আপনি যদি এই সূত্রটায় আসতে যান যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার দেওয়া আছে, এটা সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস 2। তার মানে এই জায়গা থেকে টার্ম কয়টা? এই হচ্ছে একটা টার্ম, এই হচ্ছে একটা টার্ম, মোট টার্ম আছে দুইটা। তার মানে যে কোনো একটা মান দেওয়া থাকবে, বাকি একটা আপনাকে বের করে নেওয়া লাগবে আর কি। সো দেখেন, এইভাবে করে আপনি কিন্তু সবগুলো ম্যাথ করতে পারতেছেন। যেমন ফার্স্টের এইটার মধ্যে মানে মধ্যে আপনি চলে আসেন যে এই জায়গাতে কি দেওয়া আছে? এই জায়গাতে দেওয়া আছে হচ্ছে আপনার পি মাইনাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে, ঠিক আছে? বের করতে বলছি পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান দেওয়া আছে। আমরা ওই যে একদম প্রথম পেজে একটা সূত্র শিখছিলাম, দেখেন যে সূত্র কি শিখছিলাম? যে এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে আপনার এইটা একটা, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এই জায়গায় যদি প্লাস হোল স্কোয়ার থাকে তাহলে আপনি মাইনাস হোল স্কোয়ার দিবেন এবং বাইরে একটা প্লাস দিয়ে 4ab বসাই দিবেন। তো সেম ভাবে আমি যদি এই সূত্রটাকে মানে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসি আর কি, যে এই ফরম্যাট বলতে আমি একটাকে জাস্ট মুছি। ধরেন আমি এটার জন্য জাস্ট হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, এটার জন্য আমি জাস্ট এরকমটা করতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস 2, এইটা একটা হইতে পারে। আবার চাইলে আমি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার দিলাম, ভিতরে মাইনাস বি, বাহিরে আমি প্লাস 4ab দিয়ে দিলাম। এখন 4ab মানে কি? এ ইন্টু ওয়ান বাই এ। সো আলটিমেটলি কাটাকাটি করলে কিন্তু ওইটা থাকতেছে না। তাইলে দেখেন এবার আমার কিন্তু এই দুইটার যে কোনো একটা হয়েছে আর কি। এখন পরবর্তী কোশ্চেনে কি হয়েছে? যে এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান দেওয়া আছে, এখন আপনার হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ এর মান বের করতে বলছে, অথবা এইটা দেওয়া আছে ওইটা বের করতে বলছে। তাহলে চলেন আমরা এই ম্যাথটাতে আসি। দেখেন এই জায়গাতে কি দেওয়া আছে? মাইনাসের মান দেওয়া আছে, আর আর প্লাস হোল স্কোয়ারের মান বের করতে বলছে। তো আপনি যদি শর্টকাট করেন তাও পারবেন, এতটুকু জায়গা লাগবে। আর যদি একটু জাস্ট হচ্ছে আমি বিস্তারিত এক্সপ্লেন করে দেখাই, দেখেন আপনি জাস্ট এমনি বুঝবেন। তাইলে এটা কি? তাইলে এই জায়গাতে আপনার হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান বের করতে বলছে আপনাকে, তাই না? এখন আপনি সূত্র জানেন যে পি মাইনাস ওয়ান বাই পি, হ্যাঁ, হোল স্কোয়ার, দেন বাহিরে কি হবে? বাহিরে হচ্ছে আপনার প্লাস থাকবে, যেহেতু ভিতরে মাইনাস, তাহলে বাহিরে প্লাস দিয়ে 4ab। এখন এই জায়গাতে পি যেহেতু, তার মানে পি ইন্টু পি। সো আলটিমেটলি এটা কাটাকাটি গেল আর কি। এখন দেখেন পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 5 স্কোয়ার, 5, ঠিক আছে? আর উপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের 4 চলে আসলো, বাস শেষ। তাহলে 5 পদা 25, আর 4 কত হইলো? 25, 4 আমাদের হচ্ছে হইলো 29 হইলো আর কি। শেষ উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 29। এখন এই টার্মটাকে যদি হচ্ছে আপনি একদম ইন শর্ট মনে রাখতে চান, এখন শর্টকাট দিয়ে আসলে কোনো কিছু হয় না যদি আপনি ম্যাথের বেসিকটা না বুঝেন। সো এই ফরম্যাটটা খেয়াল করেন, যদি এইটা যদি যোগের জায়গায় বিয়োগ হইতো তাহলে কি হইতো? এই চিহ্ন বদলাই যেত, এটা বিয়োগ হইলে তাহলে এই জায়গাতে যোগ হইতো, বাহিরে বিয়োগ হইতো, তাই না? সো এইটাই ফরম্যাট, যে আপনার থেকে যেই মানটা চাইবে, ঠিক আছে, এইটার তো অপোজিটের মান দেওয়া আছে একটা। তাইলে যেই মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, এই মানের মান কি স্কোয়ার করবেন, মাইনাস থাকলে প্লাস করবেন, প্লাস থাকলে মাইনাস করবেন, আর কোনো কাজ নাই, ঠিক আছে? জাস্ট সিম্পল। এই জায়গাতে যদি মাইনাস থাকে তাহলে আপনি প্লাস করবেন, আর যদি প্লাস থাকে তাহলে আপনি মাইনাস করবেন। কত করবেন? 4। শেষ। তাহলে 5 পদা 25, 25 4 কত হইলো? 25 4 29 হয়ে গেল আর কি। তো আলটিমেটলি দেখেন এইটা আপনার জন্য ইফেক্টিভ হবে তখনই যখন আপনি এই ফরম্যাটটা বুঝবেন, আর না হইলে এটা আপনি 2 দিন পরে প্যাচ লাগায় ফেলাইবেন যে হচ্ছে কোনটার জন্য কোন ট্রিক শিখছিলেন। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আরেকটু বলেন। আচ্ছা, আরেকটু কি বলবো? স্যার আমি বিষয়টা বলতেছি যে মাইনাস থাকবে স্যার, ভিতরে মাইনাস না প্লাস হবে? হুম, হুম। যদি আপনার মান যদি মাইনাসের হয় তাহলে আপনি বাহিরে প্লাস দিবেন, আর যদি মান যদি প্লাসের হয়, জি জি, মা বাহিরেরটা ভিতরেরটা বলতেছি, ভিতরেরটা।
ভিতরের মান তো দেওয়াই আছে কোশ্চেনে। আচ্ছা ওকে। ভিতরের মান কোশ্চেনে দেওয়াই আছে। আরে এটা যন্ত্র নিবার লাগলো না। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের ফ্যাক্ট, হ্যাঁ। সো আপনার কোশ্চেনের মধ্যে মান কিন্তু আপনার দেওয়াই আছে। দেখেন আপনি মেইনলি এই জায়গাতে আপনার মানটা দেওয়াই আছে যে 5 মাইনাস 1 বাই পি, এই এতটুকুর মান আপনার দেওয়া আছে, মাইনাসের মান কিন্তু আপনার দেওয়া আছে। তো যেই মানটা দেওয়া আছে এটাকে আপনি স্কোয়ার করে দিলেন, যেহেতু মাইনাস দেওয়া আছে তাই আপনি প্লাস দিলেন দিলেন আর 4 দিলেন, ফ্রেশ আপনার অ্যান্সার চলে আসলো। বাট এই শর্টকাট বেশি দিন ইফেক্টিভ হবে না যদি আপনি মানে মূল সূত্রটা না বোঝেন। তো আমরা আমরা সূত্র একটু আগে এক্সপ্লেন করছি। যদি তখন আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে আপনি পরে ভিডিও দেখে নিন। আচ্ছা, আমি আসলে বুঝি না এই ব্যাচটাতে আসলে মানে হচ্ছে এই একটা বোর্ডে 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 সমস্যা করে, সারাদিন কোনো ধরনের সমস্যা হয় না। আচ্ছা, সো এরপর আসেন যে আমরা এর পরবর্তী ম্যাটটাতে চলে যাই আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি একটা বুদ্ধি পাইছি আর কি, তাহলে আরো সবচেয়ে ইজি হয়। ও যারা আমি করতে পারবো না। স্যার ক্যাশ ডিলিট করে দেন, তাহলে আর আসবে না এটা। জি জি জি, কি ডিলিট করে দিব? ক্যাশ ডিলিট করে দেন। ক্যাশ? জি জি জি। ক্যাশ তো নাই এনে, এটা তো হচ্ছে আপনার ইয়াতে। আপনার প্রবলেমটা যেটা হয় যে আমার এই কি বলে বোর্ডটার কারণে হয় আর কি, আমার যে আপনার হচ্ছে গ্রাফিক্স ট্যাবটা আছে ট্যাবটার কারণে প্রবলেম হয়, এটা ক্যাশে না, এটা আপনার ইয়াতে প্রবলেম। আচ্ছা যাই হোক, আপনার হয়তো বা মানে ডিভাইসটা কোনো প্রবলেম করে, এনিওয়ে যাই হোক, আর হইব না, নতুন বুদ্ধি বের করছি। ওকে, এইবার দেখেন এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, তাই না? এক্স ওয়ার মান দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। তো আমি কিন্তু ফার্স্টেই বলছিলাম যে যেই কোনো দুইটা মান দেওয়া থাকবে, বাকি একটা বের করা লাগবে। এখন ধরেন আপনি সূত্র জানেন, সূত্র কি জানেন? এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখন আপনি এই জায়গা থেকে জাস্ট হচ্ছে আপনি মান বসাইবেন। কি মান বসাইবেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, তাই না? আপনার মান দেওয়া আছে 8, তাহলে আপনি প্লাস দিলেন এন্ড 2 ইন্টু এক্স ওয়াই। এখন 2 ইন্টু এক্স ওয়াই, 2 এর 2 লিখলেন, আর হচ্ছে এক্স ওয়াই কত? এক্স ওয়াই হচ্ছে 7, তাহলে কত হইলো? তাহলে আপনার হচ্ছে 8 আর 7 দুগুণে 14, 14 আটে কত হয়? 14 আটে 22 হয়। তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 22। এখন এটা কিন্তু সূত্র, যা সূত্র মানে হচ্ছে আপনি যা সূত্র লিখছেন আপনার অ্যান্সার বসাই দিয়েছেন। এখন আমি যদি বলি যে ভাই এটারও তো টেকনিক আছে, আপনি তো পুরো খুশি হয়ে গেলেন গা। কি টেকনিক? যে এই ক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের এরকম যেরকম মান দেওয়া থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকবে, ওই মানটাকে আপনি জাস্ট লিখবেন। লেখার পরে যদি আপনার প্লাসের মান চাই তাহলে আপনি প্লাস লিখবেন, মাইনাসের মান চাইলে আপনি মাইনাস দিবেন, হ্যাঁ। যেহেতু প্লাসের মান চাইছে আপনি হচ্ছে প্লাস দিলেন। প্লাস দেওয়ার পরে কি করবেন? এই এক্স ওয়াই এর মান থাকবে, এ বি এর মান থাকবে, এই মানটাকে আপনি ডবল করে দিবেন। তাহলে 7 দুগুণে কত হলো? 7 দুগুণে 14 হলো, উত্তর হচ্ছে 22। এখন দেখেন এটা শুনতে ইজি মনে হয়, শুনতে টেকনিক মনে হয়, বাট টেকনিক বলতে আসলে কোনো কিছু নাই। পৃথিবীর যত টেকনিক আছে সব হচ্ছে পুরো ম্যাথের লাস্টের লাইনটা আর কি। এক কথা আমি এই পুরো ম্যাথটাকে ধরেন আপনি যদি সূত্র বুঝেন আপনার আজীবন মনে থাকবে, কিন্তু আপনি যদি টেকনিক হিসেবে টেকনিক ভাইবা মনে রাখতে যান ইজি ইজি, দেখবেন আপনি 2 দিন পরে ভুলে গেছেন। তখন আপনি কনফিউজড হবেন কোন ম্যাথের জন্য আসলে কোন টেকনিক ছিল। সো এই জন্য মানে মেইন ফ্যাক্ট হচ্ছে যে এই ম্যাথগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা ওকে, তবে রিকোয়েস্ট, কেউ যদি হচ্ছে কোনো কারণে ডিস্ট্র্যাক্ট হন, বের হয়ে যান, পরে আসেন, তখন আমাকে বললেন না যে ভাই আবার শুরু করেন। এটা আসলে অনেক পেইনফুল কোশ্চেন, যে মানে হচ্ছে আপনি লেট করে আসছেন, তার জন্য যদি হচ্ছে সবাই মাসুল দেয় একসাথে যে আপনি লেটে আসছেন, এখন এই টপিকটা আমি আবার বুঝাবো, তাহলে সবাই মানে হচ্ছে এই সেম টপিকের জন্য আবার পড়ে রইল আর কি। সো এইটা একটু যা সহনশীল হবেন, এটা আমাদের সবার জন্যই ভালো, আমার জন্য কম কষ্ট আর কি। আচ্ছা, আপনারা তো যা শুনতেছেন, আমি আমি মানে হচ্ছে টানা অনেকগুলা ক্লাস নিতে নিতে রাত হইতে হইতে এমন হয় যে মুখ দিয়ে কথা আসে না আর কি, যে কথা বলতে বলতে আমার মানে মুখে জড়তা চলে আসে, যে মানে মানে মুখে কথা আসে না, রীতিমতো এই তুতলামি শুরু করে দেই। হ্যাঁ, সো এইটা একটু সমস্যা নেবেন, কারণ আমার মাথায় ওই যে একটা ইয়া থাকে, হেডফোন থাকে, মাইক থাকে, রীতিমতো চিল্লাইতে হয় আর কি। সো যাই হোক, আমার দায়িত্ব যদিও, বাট আপনার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, যে মানে কি বলে কোশ্চেন করলো একটা টাইম আমি গ্যাপ দিলে ওই টাইমটা কোশ্চেন করবেন, নাইলে আমি ফ্লো হারায় ফেলাই। আর সেকেন্ড বিষয় হচ্ছে যদি কারো কোনো প্রবলেম হয়, আগে মেক শিওর করবেন যে আপনার প্রবলেম কিনা। এখন দেখা গেলো আপনার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, মানে দেখা যাচ্ছে না। এখন আমার থেকে যদি প্রবলেম হয় তাহলে সবার প্রবলেম হবে।
আর আমার থেকে প্রবলেম না হইলে দেখবেন কারোই প্রবলেম হয় না। সো আপনি খেয়াল করবেন আপনার এই জায়গায় প্রবলেম হওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন যে সবাই কি চুপচাপ কিনা। যদি দেখেন যে না সবাই চুপচাপ চুপচাপ তাহলে বুঝবেন যে না আপনার প্রবলেম। কারণ সবার প্রবলেম হইলে সবাই কথাবার্তা বলা শুরু করে দিবে আর কি, ঠিক আছে? ওকে, যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত, মানে মানে অযথা কথাবার্তা বলে ফেলাইলাম। আচ্ছা, এইবার এই ম্যাথটাতে একটু আসেন, ঠিক আছে? এই ম্যাথে একটু আসেন যে আমরা এই ম্যাথটা একটু সলভ করি, হ্যাঁ? তো এই ম্যাথটার জন্য আমরা কি করতে পারি বলুন তো? এই ম্যাথটা খেয়াল করেন যে এই জায়গাতে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়ান, হ্যাঁ, এই হচ্ছে আমাদের আপনার হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার হইলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, ঠিক আছে? আচ্ছা, তাইলে জাস্ট জাস্ট একটা সিম্পল বিষয় জাস্ট দেখে নেবেন। আমি এটাকে রিটেন ফরম্যাটে করব, আবার শর্টকাটও করব আর কি। ওকে, আসেন কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 5x স্কোয়ার, তাই না? এই এতটুকু আমাদের দেওয়া আছে। আচ্ছা, তো ফাইন। আমি এখন একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলেন তো? কাজ যেটা করতে পারি, এই স্কোয়ারটাকে ওই পাশে আমি নিয়ে গেলাম গা। এই স্কোয়ারটাকে ওই পাশে যদি হচ্ছে আমি নিয়ে যাই, তাইলে কি হইলো বলেন তো? তাইলে যেটা হইলো এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়ে গেল, আর ওই পাশে 5 এর উপরে √5 হয়ে গেল গা, তাই না? 5 এর উপরে √5 হয়ে গেল গা। আর এক্স স্কোয়ারের উপরে যদি হচ্ছে রুট চলে আসে, স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, তাহলে শুধু এক্স রয়ে গেল। এখন এই এক্সটাকে আপনি যদি এই পাশে নিয়ে আসেন তাহলে ভাগ হয়ে গেল এটা, তাই না? তো এই পাশটাকে যদি হচ্ছে নিয়ে যান তাহলে ভাগ হয়ে যাবে। এখন ভাগ হয়ে গেলে আপনি আরো একটা লাইন বাড়ান। কি বাড়াইতে পারেন? যে এই নিচের এক্সটা কার উপর আছে, কার নিচে আছে? উপরের এক্স স্কোয়ার নিচেও আছে, ওয়ানের নিচেও আছে। আমি একটু ভাগ ভাগ করে লিখলাম যে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই না? এরকমটা আমি লিখতে পারি ইকুয়াল 5। এখন খেয়াল করেন যে আমি এই জায়গা থেকে অনায়াসে লিখতে পারি, কি লিখতে পারি? উপরে এক্স স্কোয়ার নিচে যদি এক্স হয় তাহলে কাটাকাটি গিয়ে সেটা আমার এক্স রয়ে গেল, আর হচ্ছে আপনার ওয়ান বাই এক্স রয়ে গেল। তাইলে এই জায়গা থেকে আমি মান পাইলাম কত? মান পাইলাম হচ্ছে √5, ঠিক আছে? এই হচ্ছে আমরা মান পাইলাম কত? মান পাইলাম হচ্ছে √5। বাস, শেষ। আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেলাম। বের করতে বলছি কি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে। সো এবার হচ্ছে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্র কি জানি আমরা বলেন তো? আমরা সূত্র জানি আচ্ছা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই, প্লিজ মাইকটা অফ করে ফেলান। এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, ভিতরে প্লাস থাকলে বাহিরে -4, তাই না? সো এইবার হচ্ছে আপনি মান বসাই দিবেন। এবার আপনি কি করবেন? মান বসাই দিবেন। মান কি হবে? মান হচ্ছে আপনার এই যে মানে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে, কি বলে √5 দেওয়া আছে, এই হচ্ছে আপনি √5 লিখলেন। সো এই √5 স্কোয়ার -4, দেন আপনি কাটাকাটি করে দিলেন, কাটাকাটি করে দিলে 5 হইলো, 5 - 4 কত হইলো? 5 - 4 1 হইলো। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 1, ঠিক আছে? এখন এইটা হচ্ছে গিয়ে আমাদের রিটেন ফরম্যাট আমি জাস্ট করলাম আর কি। এটাকে যদি আপনি একটু ফাস্ট ক্যালকুলেট করেন, এটাও দেখবেন খুবই দ্রুত হয়ে গেছে। এখন যদি আসি যে আমি মানে শর্টকাটের ওয়েতে আর কি, শর্টকাট আমি দুইটা বক্স নিলাম আর কি, যে আমি দুই ভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই বক্সটা একটু বড় রাখলাম, এই বক্সটা একটু ছোট রাখলাম। দেখেন এই এতটুকুর মধ্যে এই এতটুকুর মধ্যে আমার ইকুয়ালের পরে মান দেওয়া আছে একটা 5 দেওয়া আছে, তাই না? ইকুয়ালের পরে মান দেওয়া আছে একটা 5। সো আমি এতটুকু বুঝে গেলাম গা যে এই জায়গাতে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে, এই জায়গাতে প্লাস যেহেতু আছে তার মানে এইটা যে কোনো ভাবে এক্স প্লাস ওয়ান বাই 5 হবে ক্যালকুলেট কইরা। আর এই স্কোয়ারটাকে তো ওই পাশে পাঠিয়ে দিলে 5 কে আমরা হচ্ছে √5 দিতে পারি। তার মানে এই স্কোয়ারের এই স্কোয়ারের কারণে ওই পাশে 5 টা √5 হয়ে গেল গা, শেষ। এখন হচ্ছে আপনার সূত্র। এখন আপনার কি সূত্র? এখন আপনি জানেন যে কি বলে সূত্র। সূত্র কি জানেন? ওই যে একটু আগে আপনি টেকনিক দেখে আসছেন বা সূত্র এপ্লাই করতে পারেন। আপনি আপনার যেরকম সুবিধা আরকি। যে আপনি জাস্ট দিয়ে দিলেন কি যে হচ্ছে আ আ কি বলে x প্লাস 1 বাই x, হুম? x প্লাস 1 বাই x, এরপর হচ্ছে আপনি লিখলেন কি হোল স্কয়ার, দেন আপনি লিখলেন যে -4, ঠিক আছে? -4। এখন আপনি হচ্ছে সিম্পলি মান বসায় দিবেন। সিম্পলি মান বসায় দেওয়ার পর আপনার অ্যান্সার চলে আসবে। এখন ধরেন মানে হচ্ছে এই জায়গা থেকে আমি জাস্ট √5 নিয়ে আসলাম, স্কয়ার নিয়ে আসলাম, 5 নিয়ে আসলাম, কাটাকাটি হয়ে গেল, 5 - 4 = 1 হইল। এইটা একটা ফরম্যাট হইতে পারে। এখন আমি আপনাকে আমার অভিজ্ঞতা বলি একটা। অভিজ্ঞতা কি? এই টাইপের যতগুলা ম্যাথ আসছে, যতগুলা ম্যাথ আসছে সবগুলোই সেম প্যাটার্ন ছিল। এখন ধরেন এই জায়গাতে আপনার হচ্ছে এই হচ্ছে আপনার 5 না, এই 5 টাকে আপনার √মোট কিছুই দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট 5 এর 5 ই লিখেন। এইবার জাস্ট দেখেন আপনি প্লাস দিবেন নাকি হচ্ছে মাইনাস দিবেন। যেহেতু এই জায়গাতে প্লাসের ক্যালকুলেশন তার মানে আপনি হচ্ছে মাইনাস দিবেন, মাইনাস দিয়ে 4 দিয়ে দেন, শেষ।
শেষ, উত্তর চলে আসছে 1। এখন এই টাইপের যতগুলো ম্যাথ আসছে এই যাবৎকালে সবগুলো সেমই হয়েছে। এখন আমি আমি কিন্তু বলতেছি না যে আসলে আজীবনে এরকমটাই হবে, এটা চেঞ্জও হইতে পারে। এই জন্যই আপনি বেসিকটা বুঝলে চেঞ্জ হইলেও মানে হচ্ছে আপনি পারবেন। বাট আপনাকে আমি ফরম্যাটগুলো বলে দিছি এই জন্য যেন আপনি পরীক্ষা আসলে খেয়াল করতে পারেন আর কি, যে আসলে এরকম করে হবে কিনা। তো আপনি যদি খেয়াল করেন হয়তো বা আপনার অনেকগুলো টাইম সেভ হবে। আশা করি এই পর্যন্ত বুঝছেন। কেউ মনে হয় কোনো কমেন্ট করছে বা কোনো কিছু বলছে? না, কেউ কোনো কমেন্ট করেনি। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কারো কোনো কনফিউশন আছে কিনা, থাকলে প্লিজ আমাকে একটু বলেন। স্যার আমি জি জি বলেন। আচ্ছা, আপনি নেট ঠিক করে তারপর বলেন আর কি, আপনার কথা আসে না। হ্যাঁ, হ্যালো জি জি হ্যাঁ বলেন। স্যার, আপনি যে রিটিং ফর্মেটে যেটা দেখাইলেন ওর থার্ড লাইন আমি বুঝতে পারিনি আর কি। থার্ড লাইন বলতে যে এটা 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 যে এই পাশে স্যার, যে প্রথম দিকে যে আপনার এক্স স্কোয়ার মাইনাস এক্স, সরি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x ইকুয়াল রুট রুট 5। এটা এটা জি স্যার, হ্যাঁ, এখান আচ্ছা থেকে মানে জিনিসটা আচ্ছা আচ্ছা, দেখেন আমি এই লাইনের এই এক্সটা কার নিচে আছে, এই এক্সটা কার নিচে আছে বলুন তো? ঠিক উপরের এক্স স্কোয়ার নিচেও আছে, ওয়ানের নিচেও আছে। জাস্ট এটাকে আমি ভাগ ভাগ করে লিখছি যে যে এক্স স্কোয়ার ভাগ এক্স, আর প্লাসের প্লাস দিলাম, আর হচ্ছে 1 ভাগ এক্স, আর রুট 5 তো আগে থেকেই ছিল, এই হচ্ছে আপনার রুট 5 লিখে দিলাম। ক্লিয়ার? জি দেন এরপরের লাইনে কি করছি, এই যে নিচে একটা এক্স উপরে দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তা আমি জাস্ট এক্স এক্স কাটাকাটি করলাম, শুধু একটা এক্স রইলো, আর এই পাশে হচ্ছে 1/x এর 1/x রইলো, বাকিটা যা আছে অ্যাজ ইট ইজ। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে বলেন। স্যার আমি এইমাত্র ঢুকছি এখন স্যার, কোন টপিকের উপর ক্লাস হচ্ছে? মান নির্ণয় বর্গ। আচ্ছা ধন্যবাদ। জি, আচ্ছা, সো এইবার আসেন এই ম্যাথটাতে দেখেন। এই ম্যাথগুলো আসলে মানে হচ্ছে এতক্ষণ যা বলছি আপনি মোটামুটি এখন থেকে সবগুলোই বুঝবেন বা পারবেন আর কি, একদম ইজি। হ্যাঁ, দেখেন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 18, আর হচ্ছে এক্স এর মান দেওয়া হচ্ছে 6, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? সো আমি কিন্তু একটু আগেই বলছিলাম এই টাইপের একটা ম্যাথ করে আসছিলাম, প্লাস এর করে আসছিলাম, এটা আপনার মাইনাসের। সো যাই হোক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সবসময় দেওয়া থাকবে বা দেওয়া আছেও 18। বলছিলাম এক্স ওয়াই দেওয়া থাকুক, এবি দেওয়া থাকুক, যাই থাকুক না কেন, এরকম দুইটা সংখ্যা দুইটা রাশির গুণফল যখন থাকবে, এই গুণফলটাকে আপনি ডবল করে দিবেন। ঠিক আছে, গুণফলটাকে আপনি ডবল করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যোগ করবেন নাকি বিয়োগ করবেন? যেহেতু মান বট করতে বলছে বিয়োগের, তাহলে আপনি বিয়োগ করে দিবেন। ঠিক আছে, শেষ। উত্তর চলে আসলো কত? উত্তর চলে আসলো 6। ঠিক আছে, তাইলে এটা কি আপনার মানে হচ্ছে আপনার জন্য ফাস্ট হইলো, বাট এটা কিন্তু আপনি যদি সূত্রটা না অ্যাপ্লাই করা বুঝেন, তাহলে আপনি আপনি এটা 2 দিন পরে ভুলে যাবেন। ঠিক আছে, তো আশা করি সূত্র মানে হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। একটু আগে আমরা সূত্র নিয়ে ডিসকাস করে আসছি। যা সূত্র বসাই দিবেন যে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, বাস শেষ। এটা আহামরি কোনো কিছু না। সো এটা মাইনাস 2 ইন্টু xy, এক্স এর মান 6, শেষ। তাহলে 18 মাইনাস 12 কত হইলো? এই হচ্ছে আপনার 6 হয়ে গেল। দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার। বাট এই শর্টকাটগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য আসলে এইটা না যে হচ্ছে আপনার মানে মনে থাকবে। দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই, যেন আপনি খেয়াল করতে পারেন যে কোন জায়গাতে কোন সূত্রটা হইতে পারে, কোন জায়গায় কোন টেকনিকটা হইতে পারে, এর বাইরে ইউজুয়ালি হয় না। সো এটা যদি আপনার খেয়াল থাকে, তাহলে আপনি মেইন ম্যাথটা বুঝলে ইনশাল্লাহ মানে হচ্ছে পরীক্ষাতে আপনি ইজিলি বুঝে যাবেন আর কি। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে একদম মানে মেইন ফরম্যাটটা বুঝতে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ম্যাথ থাকে যে হচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনি বিস্তারিত বোঝার চেয়ে আপনি শর্টকাট বুঝলে আপনার জন্য এনাফ, কারণ এগুলোর বিস্তারিত খুব একটা ইফেক্টিভ হয় না। ঠিক আছে, আমরা আমরা সামনে শতকরা এই হচ্ছে অঙ্কগুলিতে গেলে দেখবেন, বা হচ্ছে লাভ ক্ষতির ম্যাথগুলোতে গেলে দেখবেন এরকম শর্টকাটের দরকার হবে। ওইগুলোতে ক্ষেত্র বিশেষে অনেক সময় আপনার দরকার হইব না যে আপনি বিস্তারিত সব দেখেন, এগুলা খুব একটা আলটিমেটলি দরকার হয় না। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কোনটার আপনি রিটার্ন করবেন আর কোনটার আপনি রিটার্ন স্কিপ করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন অ্যাবি এর সূত্র। যেমন মনে করুন কি এই অ্যাবি এর কোনো ধরনের সূত্র মুখস্থ করার দরকার হয় না জীবনে। অ্যাবি এর সূত্র 4ab এর সূত্র আপনার মুখস্থ করার দরকার নাই। a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এই সূত্র আপনি মুখস্থ করে জীবনে কোনোদিন কাম হইব না। কারণ কি, এইটার ক্ষেত্রে আপনি মুখস্থ করা হচ্ছে আপনি শর্টকাট মনে রাখেন, এই শর্টকাট দিয়ে সেটা আজীবন সেম ভাবে আসবে এবং এর বাইরে কোনোদিনও আপনার হচ্ছে ম্যাথ আসবে না।
যেমন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। আমরা একদম ফার্স্টের ক্লাসে এই টাইপের পাটিগণিত আমরা ডিসকাস করছিলাম। ফার্স্টের ক্লাসে ডিসকাস করছিলাম হচ্ছে আপনার সম্পর্কে, কি বলে এটাকে, আপনার হচ্ছে দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার অন্তর দেওয়া আছে, তাহলে সংখ্যা দুইটা কত, সংখ্যা দুইটার, হ্যাঁ, বৃহত্তম সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা কত। এই জায়গায় সেম আলটিমেটলি দেখেন এবার। ওরা তো বলছিলেন একবার যোগ একবার বিয়োগ করে। জি জি, ইয়েস ইয়েস, এইটা মানে হচ্ছে সেমই আর কি। দেখেন যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে আপনি এক্স এর মান বের করেন, ওয়াই এর মান বের করবেন। কি করবেন, একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 12 আর 2 যোগ করলে কত হয়, 24 হয়। 24 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 12 হয়ে যায়, তাই না? এবার হচ্ছে আপনি কি করবেন, এবার হচ্ছে আপনি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে 12 থেকে 2 বাদ দিলে কত হয়, 10 হয়। 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 হয়, তাই না? আচ্ছা, আমার কি ক্যালকুলেশনে কোথাও ভুল হইছে? খুব সম্ভবত ভুল হওয়ার কথা না। 12 দুগুণে 14, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, 12, ইয়েস ইয়েস, ভুল হইছে, হ্যাঁ। তাইলে 12 দিয়ে কত হয়, 12 আর 2 হচ্ছে আপনার 14 হয়। 14 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7। তার মানে x এর মান আসে 7, y এর মান আসে 5। এখন আপনাকে গুণ করতে বলছে x আর y, তাহলে 5 সাথে কত হলো, 5 সাথে হচ্ছে আপনার 35 হয়ে গেল, তাই না? এই হচ্ছে আপনার আপনার 5 সাথে 35। তার মানে উত্তর কত, উত্তর হচ্ছে 35, ঠিক আছে? সো এগুলি একটু খেয়াল করে দিলে হয় আর কি। এই জায়গাতে এখন হচ্ছে দেখা গেল কি, আপনি এই ম্যাথের জন্য সূত্র অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছেন। এখন এই ম্যাথের জন্য সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আপনার আলটিমেটলি লাভ নাই। কেন লাভ নাই? কারণ দেখেন আপনার হচ্ছে এটাতে সূত্র অ্যাপ্লাই করলে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে আপনার। সো আমি যদি আসি যে এই হচ্ছে আপনার এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই, এখন আপনি দিলেন যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন আপনি জাস্ট মান বসাইলেন এইটা, ঠিক আছে? মান কি বসাইলেন, মান হচ্ছে আপনার 12/2 হোল স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে আপনার 2/2 হোল স্কোয়ার, শেষ। এখন আপনি কাটাকাটি করলেন, এই হচ্ছে কত হইলো, 36। এই যে 6 স্কোয়ার তার মানে 36, আর মাইনাস 2 দিয়ে যদি হচ্ছে কাটাকাটি করে 1 স্কোয়ার কত হলো, 1 হলো 36 থেকে 1 গেলে 35 হয়। সো আলটিমেটলি সেমই অ্যান্সার হয়, কিন্তু আপনি শর্টে এটা শেষ করতে পারতেছেন। এই জন্য কিছু বিষয় আছে যে আপনি আসলে শর্টকাটে খেয়াল রাখবেন, আবার কিছুগুলিতে খেয়াল রাখা লাভ নাই, ঠিক আছে? আচ্ছা স্যার এটা শর্টকাটে একটু আরেকবার দেখাবেন স্যার। আচ্ছা, যদি এরকম মানে যোগফল বিয়োগফল দেওয়া থাকে, আপনি জাস্ট সিম্পলি মাথায় রাখবেন যোগফল বিয়োগফল দেওয়া আছে কিনা, বা যোগফল অন্তর দেওয়া আছে কিনা। তাইলে যেই কাজটা করবেন, এই যোগফল আর বিয়োগফলকে, এই দুইটা সংখ্যাকে একবার যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে 12 যোগ 2, এই যোগ করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে আমি x এর মান পাইলাম, ঠিক আছে? আর আরেকবার বিয়োগ কইরা 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, তাইলে আপনি y এর মান পেয়ে যাবেন। তাইলে এই জায়গাতে আপনি 12 দিয়ে কত হয়, 14, 14 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7, আর y এর মান কত, 12 থেকে 2 চলে গেলে থাকে 10, 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 5 হয়। তাহলে আপনি এই x আর y গুণ দিলেন, তাহলে 7 আর 5 কত, 7 আর 5 হচ্ছে 35, ঠিক আছে বিষয়টা? এখন ধরেন আপনাকে এই পর্যন্ত ক্লু দেওয়া আছে, ধরেন এই পর্যন্ত ক্লু দেওয়া আছে, ক্লু দেওয়ার পরে এখন আপনাকে বলে দিল যে ভাই 4ab এর মান কত, তাহলে আপনি পারবেন না বের করতে, সরি 4xy এর মান কত, তাহলে আপনি xy এর মান বের করছেন 35, তাহলে 4 × 35 দিয়ে দিবেন। এখন ধরেন যে কি এই কোশ্চেনের মধ্যে আপনাকে সামহা বলে দিল যে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত হইব, একদম সিম্পল। তো আপনি জাস্ট ওই যে x এর মান বসে স্কয়ার করবেন, মাইনাস দিয়ে y এর মান বসে স্কয়ার করবেন, ক্যালকুলেট করে চলে আসবে, এই আর কি। আশা করি এই টাইপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন। তাইলে এই ম্যাথটার অ্যান্সার কত হবে বলুন তো, এই ম্যাথটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আপনারাই বলেন, একটু ফাস্ট বললেন, হ্যাঁ? 18 18 না? 18 ওকে ওকে 18 ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গা থেকে a এর মান বের করতে পারি, b এর মান বের করতে পারি। সো a এর মান কত, 11 সাথে 18 হয়, 18 কে 2 দিয়ে ভাগ দিলে 9 হয়, তাই না? আবার 11 থেকে 7 চলে গেলে বাকি আছে কত, 11 থেকে 7 চলে গেলে 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 2 হয়। তাইলে আমি a আর b এর মান পেয়ে গেলাম, 9 দুগুণে কত হয়, 9 দুগুণে 18 হয়, উত্তর হচ্ছে 18। গ্রেট, ঠিক আছে? এই তো চমৎকার, বুঝে গেছেন। আচ্ছা, ওকে। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন ধরেন এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানে হচ্ছে আপনার ম্যাথ আসতে পারবেন না, এগুলো এগুলো একদম সিম্পল। তাহলে বলুন তো এটার মানে হচ্ছে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার? এটা হচ্ছে 91। 91, তাই না? হ্যাঁ, তাইলে খেয়াল করুন এবার। এখন আপনাকে আসলে খেয়াল করা লাগবে। অনেকে হয়তো বা এই যে প্লাস মাইনাস দেখে সেটা ধুমসে এর মান বের করতেছেন, বি এর মান বের করতেছেন, তারপর আবার আবার এই জায়গাতে গিয়ে সে মানটেন বসাইবেন। এখন এই ম্যাথে কিন্তু এইটাও দরকার নাই, এটা সিম্পল সূত্র দেওয়া আছে ভাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আপনি জানেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি।
এটা আপনি সূত্র জানেন, তাই না? এখন আপনি a মাইনাস b এর মান বসাই দেন, আর হচ্ছে এই মানটা বসাই দেন আর কি, শেষ। তাহলে 7 তেরো কত, 7 তেরো 91। এখন এইটার জন্য কিন্তু ম্যাথই করতে হয় না, জাস্ট আপনি 13 আর 7 কে আপনি গুণ দিয়ে দিবেন। এখন ওই যে বললাম সব জায়গায় সব টেকনিক অ্যাপ্লাই হয় না, এই মেথডের জন্য কোনো টেকনিকে লাগে না, যা সূত্র আছে, যা সূত্র মান দুইটাকে আপনি সিম্পলি গুণ দিয়ে দেন, আনসার চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এই জন্য সবগুলোতে খেয়াল করবেন যে আসলে কি চাইছে, তাইলে দেখবেন যে কি আপনার জন্য অনেকটা ইজি হয়েছে, যে খুব একটা চ্যালেঞ্জিং ইনশাল্লাহ হবে না। ওকে, আচ্ছা। সো এই ম্যাথটাতে আসে এবার, যে এই জায়গাতে একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনে কি বলা হয়েছে দেখেন তো, যে কোশ্চেনে আমাদের বলা হয়েছে a মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হইলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত, ঠিক আছে? এই জায়গা থেকে আপনার এলাকায় একটা মানে কোশ্চেন আর কি। আচ্ছা, তো আপনি অলরেডি কিন্তু আপনি জানেন, আপনি কিন্তু অলরেডি মানে জানেন এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত। এটার মান হচ্ছে আপনি, আমি আমি জাস্ট একটু লিখি, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার। এটার সূত্র কি ছিল? এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ। এইটা আমরা এই পর্যন্ত জানি। ওকে, এখন মান কি দেওয়া আছে? এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে, এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে। কত দেওয়া আছে মান? মান দেওয়া আছে রুট থ্রি। তাহলে এই যে এ প্লাস ওয়ান বাই এ, এটার মান তো দেওয়া নাই, তাই না? এটার মান দেওয়া নাই, তার মানে আপনাকে এইটার মান বের করা লাগবে। কার থ্রুতে? এইটার থ্রুতে বের করা লাগবে। ওই যে একটু আগে আমরা শিখছিলাম, যদি এরকমটা থাকে তাহলে আপনি কি করবেন? দেখেন, আপনি যা সিম্পলি সূত্রই কিন্তু হচ্ছে, আপনি জানেন কি সূত্র জানেন? যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে হোল স্কোয়ার কত? এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর, তাই না? এটা কিন্তু আপনি সূত্র অলরেডি জানেন। এখন এই সূত্রের মধ্যে আমি এই জায়গাতে মান বসাই দিলাম। আচ্ছা, কি মান বসালাম? রুট থ্রি দেওয়া আছে, এই হচ্ছে রুট থ্রি আর হচ্ছে স্কোয়ার প্লাস ফোর। তাহলে রুট স্কোয়ারের কাটাকাটি গেল, কাটাকাটি গেলে আমাদের কত হইলো? কাটাকাটি গেলে আমাদের এটা থ্রি হয়ে গেল। তাহলে থ্রি যোগ ফোর, তাহলে কত হইলো? সেভেন হইলো। এই সেভেন কার মান? এই সেভেন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান। এখন স্কোয়ারটাকে যদি আপনি ওই পাশে চাপাই দেন তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে এটা। তাইলে এ প্লাস ওয়ান বাই এর মান কত পাইলাম? রুট সেভেন পাইলাম। সো এই হচ্ছে আমাদের রুট সেভেন, ঠিক আছে? আমরা এই পর্যন্ত মান পেয়ে গেলাম রুট সেভেন। তো আপনি যা সিম্পলি চলে আসেন এই জায়গাতে, এখন এই দুইটাকে একসাথে নিচে নিয়ে আসেন, তাহলে সাত ইন্টু তিন কত হইলো? সাত ইন্টু তিন আপনার হচ্ছে তিন সাথে একুশ হইলো আর কি, তাই না? তার মানে এই হচ্ছে আপনার একুশ। এবার আপনি একুশকে রুট করেন। সো 21কে রুট করলে দেখবেন যে 4 4 16 হয়, দশমিক দিয়ে কিছু একটা আসবে। তার মানে অপশনের মধ্যে আপনার হচ্ছে মানে এই কি বলে, 6 তো হওয়া পসিবল না, 1 হওয়া পসিবল না, এটা হওয়া পসিবল না, চোখ বন্ধ করে এইটাই হবে। কারণ কি? 21কে করতে গেলে আপনার হচ্ছে 4 দিয়ে কিছু একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার বোর্ডের পাগলামি শুরু হয়ে যায় মাঝে মধ্যে। সেকেন্ড স্টেপকে আলাদা করে বের করে নিব। জি জি, কোনটা? সেকেন্ড স্টেপ যে করলেন সেকেন্ড স্টেপ? জি জি, এ হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 জি, আলাদা করে নিতে হবে। আপনি এটা আলাদা করে করে নেবেন আর কি, ঠিক আছে? ওকে, সো এইবার আসেন আমরা আরেকটা ম্যাথে চলে যাই। আচ্ছা, মানুষের ধৈর্য নাই। ওকে, তাহলে এই ম্যাথটাতে খেয়াল করেন, এই ম্যাথটা অলরেডি কিন্তু আমি এই টাইপের ম্যাথ করাইছি অলরেডি, পারবেন না এটা করতে? একটু জাস্ট খেয়াল করবেন, ম্যাথগুলো কিন্তু আপনার হয়ে যায়। দেখেন, এই জায়গাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তো আপনি কিন্তু এরকমটা অলরেডি জানেন। এখন ধরেন আপনাকে বের করতে বলছে এইটা, যে এক্স মাইনাস ওয়াই, আপনি অলরেডি সূত্র জানেন। ধরেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটা কিন্তু আপনি সূত্র অলরেডি জানেন। এখন আপনি জাস্ট মান বসাই দেন। কি মান বসাইবেন? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত? মান 14। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে, তাই না? এটার মান বের করতে বলছে। তাহলে মাইনাস টু ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত? টু। তাহলে দুই দুগুণে কত হইলো? দুই দুগুণে 4 হইলো। এখন খুব একটা হামারি কাজ নাই, এই 4টাকে ওই পাশে চাপাই দেন, ঠিক আছে? তাহলে কত হইলো? 14 যোগ 14, 14 যোগ 4 18 হইলো। 18 তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? উত্তর হচ্ছে 18, ঠিক আছে? সো এগুলো একটু খেয়াল করলে আলটিমেটলি হয়ে যায়। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কনসেপ্ট ক্লিয়ার না হলে আমাকে প্লিজ একটু বলেন। আচ্ছা, আপনাদের নীরবতাকে মানে হচ্ছে আমি যা ধরে নিলাম যে হচ্ছে আপনারা বুঝছেন। হ্যাঁ, কারো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বললেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটা পারবেন না করতে? এইটা দেখেন, এটা একদম পারার কথা আর কি এটা। আচ্ছা, এইটা মনে হয় একটু ঘুরাই দিছে আর কি, তাই না? এটা না না এটা সূত্র করে না, কোনো ধরনের ঘুরানো নাই। দেখেন,
আপনি যা সিম্পলি চিন্তা করেন, আপনি কিন্তু চাইলে এটা অনেকভাবেই করতে পারেন। আচ্ছা, এটা তো সূত্রই আপনি হচ্ছে পারেন আর কি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কিন্তু তো সূত্র জানি যে কি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ প্লাস বি, 12 হ্যাঁ শেষ। তাহলে এটা হচ্ছে আপনি 7 স্কোয়ার দিলেন প্লাস 2 ইন্টু এ বি, এই হচ্ছে 60। তাহলে 7 7 49 যোগ 120 শেষ। তাহলে লাস্টে 9 আছে, উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, শেষ। বাকিটা করতে হয় না আর কি। কারণ কারণ আমি দেখলাম 0 আর 9 যদি যোগ করে দিই তাহলে আলটিমেটলি 9 হয়। তাহলে লাস্টে 9 আছে, উত্তর হচ্ছে এটা। বাকিটা আপনার যদি টাইম থাকে আপনি যোগ করেন, আমার টাইম নেই, আমি জাস্ট বুঝলাম লাস্টে 9 হবে। এগুলি একটা তো লাস্টে 9 নাই, তার মানে উত্তর হচ্ছে আমার 169। ঠিক আছে, আচ্ছা। সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এইবার আসেন আমরা এই এই টাইপের ম্যাথ করি আর কি। আমরা একদম শেষের দিকে চলে আসছে, আর খুব বেশি ম্যাথ হয়তো বা নাই, আর 3-4টা ম্যাথ থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা। সো এইবার আসেন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। হ্যাঁ, কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সরি এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান বের করতে বলছে। তা আপনি কিন্তু সূত্র অলরেডি জানেন। কি জানেন? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আপনি জানেন। সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, আচ্ছা। এখন আপনি মান বসাই দেন। এ প্লাস বি প্লাস সি এর মান কত? মান হচ্ছে 9। 9 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 81 হয়, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? এতটুকুর মান হচ্ছে 29। এই হচ্ছে আপনি 29 লিখলেন। তাহলে প্লাস প্লাস কি দিলেন? প্লাস হচ্ছে দিয়ে দিলেন 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, এখন এই 29 কে ওই পাশে যদি হচ্ছে আপনি চাপাই দেন তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 81 মাইনাস 29 কত হয়? 3 আর হচ্ছে আপনার 5, 53। আমি যদি ভুল না করি, 9 10, ও সরি না না 9 10 11 52, হ্যাঁ 52 হয়। ঠিক আছে, হ্যাঁ 52 হয়। তাহলে এই হচ্ছে আপনার 52, তাই না? এখন সরি, এই হচ্ছে আপনার 52, আর এই 2টা যদি এই পাশে চলে আসে গুণ থেকে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে জাস্ট ক্যালকুলেট করলে কত হয়? 26 হয়। উত্তর হচ্ছে 26, শেষ। এত ম্যাথ করার সময় নাই। আপনি যদি মানে পরীক্ষার হলে কোশ্চেনে বসে বসে লাইন বাই লাইন করতে থাকেন, আপনার মানে এক ম্যাথ করতে 10 মিনিট লাগবে। এই জন্য আপনি লেভেল বেস ট্রাই করবেন ধূপধাপ ম্যাথ সলভ করতে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। ওকে, এই টাইপের ম্যাথ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এটাকে শর্টকাট হিসাবে মানে হচ্ছে খুব ইজিলি শেষ করতে পারবেন। আবার চাইলে আপনি আপনি এই টাইপের ম্যাথ রিটেন ফরম্যাটেও আসে। আমি দুইটা ফরম্যাট দেখাই দিব। শর্টকাটের জন্য আমরা সর্বোচ্চ জাস্ট এতটুকু জায়গা নিব আর কি। ঠিক আছে, আমার শর্টকাট এনাফ। এবার হচ্ছে আসেন আমি একটু রিটেন করি। দেখেন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটার মান বের করতে বলছে। এই জায়গায় একটা প্লাসের মান দেওয়া আছে, তাই না? সো আমরা এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই ম্যাথটাকে আমি কিন্তু এরকমটা করতে পারি, যে এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার দিলাম প্লাস এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার দিলাম আর কি। তার মানে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে সাজাইলাম। তাহলে আমার কি, আমার সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি, হুম, এ প্লাস বি হোল স্কোয়ার দেন মাইনাস, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার দেন মাইনাস দিলাম, এবার -2। ঠিক আছে, এতটুকু আমি জাস্ট করে ফেলাইলাম। আচ্ছা ভাই প্লিজ মাইক স্যার অফ আমি রাখেন। স্যার একটু কথা বলি। বলেন, স্যার আপনি তো এই পাশটা করছেন, আমি এই পাশটা বর্গ করি না, তাহলে হবে না? কোন পাশ থেকে? এই যে x প্লাস 1 বাই x প্লাস 4 এর দুই পাশে বর্গ করে দিলাম। দুই পাশে বর্গ করে দিবেন? হ্যাঁ। কেমনে বর্গ করবেন আপনি? উম, বর্গ কইরা মানে 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 কেমনে বর্গ করবেন? জাস্ট রুট দিয়া? স্যার এই যে x প্লাস 1 বাই হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার পরে সূত্র ফেলাই দিলাম। সূত্র ফালাই দেন, দেখেন হয় কি না। আমি 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 হয়তো বা আপনার কথাটা বুঝতেছি না আর কি। আপনি পরে একবার চেক স্যার আমি করেন, একটু চেক বলি। করে আমাকে স্যার আপডেট আমি দিন। একটু অঙ্কটা করছি তো এইভাবে আজকে, এই জন্য বলতেছি স্যার, এইভাবে এই জন্য বলতেছি স্যার, আমারটা ভুল ভুল নাকি? ম্যাথ কি মিলছে স্যার আপনার? অঙ্কটা হচ্ছে স্যার, ম্যাথ হ্যাঁ মিলছে আপনার? x প্লাস, হ্যাঁ ও তো মিলছে। x প্লাস 1 বাই হোল স্কয়ার প্লাস হোল স্কয়ার 4 হোল স্কয়ার বর্গ দুই দিকে বর্গ করে দিলাম স্যার। বর্গ করে স্যার a প্লাস হোল স্কয়ার সূত্র হলো একটা মধ্যে আরেকটা মধ্যে 4 স্কয়ার 4 এর বর্গ করলাম। এখন আসলে মানে মানে না দেখে বুঝতেছি না আর কি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েন, হ্যাঁ? ওকে স্যার, ওকে স্যার। ওকে, ভাই আপনি আপনারটা করছেন যেহেতু আপনি আপনার জন্য এত থাকেন স্যার কত দেন? জি। আচ্ছা, তাইলে খেয়াল করুন এবার যে আমি a স্কয়ার প্লাস বি স্কয়ারের এই হচ্ছে সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এই জায়গা থেকে আমি
এই ভিতরের পার্টটাকে দেখেন, এই এতটুকু হচ্ছে আমার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে যায়। তো আমি ভিতরের এই পার্টটাকে আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন এই জায়গাতে হচ্ছে হলো গিয়ে আপনার মানে মানে সিদ্ধান্ত নেওয়ার পয়েন্ট। এই জায়গাতে আপনার হচ্ছে প্লাসের মান দেওয়া নাকি মাইনাসের মান দেওয়া। যদি প্লাসের মান থাকে তাহলে আপনি প্লাসের মান ধরে করবেন, মাইনাস দেওয়া থাকলে মাইনাসের মান ধরে করবেন। তো এইটা হচ্ছে এই এতটুকুর জন্য আর কি। তাহলে দেখেন এবার এই এক্স প্লাস ওয়ান বাই এক্স যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আমি প্লাসেরটা ধরে করলাম, দেন হচ্ছে আমি স্কোয়ার দিলাম মাইনাস টু। ঠিক আছে, এইবার এই হচ্ছে বাহিরে একটা স্কোয়ার, এই স্কোয়ারটা কোনটা, এই স্কোয়ারটা হচ্ছে আপনার এইটা। ঠিক আছে, আর আগে থেকে তো মাইনাস টু ছিলই। এখন আপনি সিম্পলি মান বসাই দিবেন। মান কি? মান হচ্ছে আপনার ফোর স্কোয়ার মাইনাস টু, দেন হচ্ছে একটা হোল স্কোয়ার মাইনাস টু, বাস। এখন আপনি দেখেন তাহলে 4 4 16 হয়, 16 থেকে 2 গেলে কত থাকে 14, 14 কে স্কোয়ার করলে কত হয় 196, 196 থেকে 2 বাদ দিলে কত হয় 196 থেকে 2 বাদ দিলে হয়েছে 194। এটা হচ্ছে আমাদের মানে রিটেন ফরম্যাট বলেন, বা আপনি যদি একদম ইলাবোরেট করে করেন এটা হচ্ছে ফরম্যাট। এখন দেখা গেল কি যে আপনি মানে হচ্ছে যদি এমসিকিউতে আসে তাহলে তার এতটুকু করার ম্যাথ টাইম পাবেন না, তাহলে আপনি কি করবেন? আপনার কাজ যেটা এরকম যদি পাওয়ার 4 দেওয়া থাকে, আপনি দেখবেন এই জায়গাতে কিসের মান দেওয়া আছে, প্লাসের নাকি মাইনাসের। ঠিক আছে, যদি প্লাসের দেওয়া থাকে আপনার কাছে যেটা এই জায়গায় যেই মানটা দেওয়া থাকবে এই মানটাকে আপনি স্কোয়ার করবেন। ঠিক আছে, এই মানটাকে আপনি স্কোয়ার করে দিবেন, বাস। করার পরে এই জায়গায় যদি প্লাস দেওয়া থাকে তাহলে আপনি এই জায়গায় মাইনাস দিবেন আর টু লিখবেন। আর এই জায়গায় যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আপনি প্লাস টু দিবেন, দেন এটাকে আপনি স্কোয়ার আটকায় দিবেন আর লাস্টে সবসময় মাইনাস টু হবে, বাস। এটাকে আপনি ক্যালকুলেট করেন, দেখেন হচ্ছে 194 আসে আর কি। ঠিক আছে, এটা কেমনে হইছে? এখন দেখেন এবার টেকনিক বলতে আসলে কোনো কিছু নাই। এটা আসলে কি, এটা হচ্ছে এই ম্যাথের লাস্ট লাইনটা, এই লাইনটা আপনি জাস্ট একটু খেয়াল করেন যে এই লাইনটা কেমনে আসছে। এই লাইনটা আসছে কি এই জায়গা থেকে আর কি, যে এই মানটা সবসময় ফিক্স থাকবে। হ্যাঁ, এই জায়গায় যেই মান থাকবে, এখন এই জায়গায় যদি হচ্ছে মাইনাস ফরম্যাট দেওয়া থাকে তাহলে এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় প্লাস আছে বিধায় এই জায়গায় মাইনাস হয়েছে। আর বাহিরে তো সবসময় মাইনাস থাকবে, এই মাইনাসটা। সো শর্টকাট বলতে কোনো কিছু নাই, পৃথিবীতে যত শর্টকাট আছে সবগুলো হচ্ছে কোনো একটা ম্যাথের লাস্টের লাইন। সো আপনি পুরা ম্যাথ যদি না বুঝেন লাস্টের লাইনে আপনার বেশি দিন খেয়াল থাকবে না, বাট আপনি যদি টোটাল ম্যাথটা বুঝেন তাহলে দেখবেন যে এটা আপনার ইনশাল্লাহ অনেক দিন মনে থাকবে। একদম সিম্পল কথা, যে মান দেওয়া থাকবে মানটাকে আপনি স্কোয়ার করবেন, প্লাসের মান দেওয়া থাকলে মাইনাস করবেন, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাস করবেন। এই হচ্ছে টু আর কি, এরপর স্কোয়ার দিয়ে আবার মাইনাস টু দিয়ে দেবেন, শেষ। এতটুকু আপনি জাস্ট যোগ বিয়োগ করেন, 4 4 16, 16 থেকে 2 গেলে 14, 14 কে স্কোয়ার করলে 196, 196 থেকে 2 গেলে 194। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্লিজ একটু বলেন। আচ্ছা, যদি না থাকে এই ম্যাথটা আপনারা করেন, কইরা আমাকে বলেন এটার অ্যান্সার কত হবে। থার্টি ফোর মেবি না 34 হইতে পারে, শিওর না। আচ্ছা, আর কেউ করতেছেন? ওকে, মনে হয় আর কেউ করতেছে না। যাই হোক, এই যে দেখেন এই জায়গায় একটা মান দেওয়া আছে টু, টু কে স্কোয়ার দিলাম, এই জায়গায় মাইনাসের মান দেওয়া, তার মানে আমি প্লাস টু দিব আর কি। ঠিক আছে, আমার সূত্র মতো আমি স্কোয়ার দিলাম মাইনাস টু দিয়ে দিলাম, শেষ। তাহলে 2 দুগুণে 4, 4 দিয়ে কত হলো 6 হলো। অতএব 6 6 36, 36 থেকে 2 গেলে 34, ইয়েস। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 34। আশা করি বুঝতে পারছেন। এইরকম ভাবে সবগুলো ম্যাথকে আপনি একদম অনায়াসে সলভ করতে পারবেন ইনশাল্লাহ। 34। জি, 34। ওকে, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি আর কি। ঠিক আছে, আর একটা ফরম্যাট, এই ফরম্যাট থেকে মানে কি বলে 11 থেকে 20 গেলে খুব একটা আসে না, বিসিএস এ মাঝে মধ্যে দেখা যায় আর কি। আচ্ছা দেখেন কি দেওয়া আছে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, তো পূর্ণবর্গ রাশি হওয়া মানে কি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এইটা হবে, আদারওয়াইজ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এইটা হবে। এই দুইটার যে কোনো একটা হচ্ছে আপনার পূর্ণবর্গ, তাই না? কারণ কি, কারণ এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে, এটা a মাইনাস বি হোল স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে। তো আমাকে সবগুলোই এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এখন এই জায়গাতে কি দেওয়া আছে 4x স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি না 2x হোল স্কোয়ার, লিখতে পারি আমি এটা 2x হোল স্কোয়ার। এই জায়গায় দেওয়া আছে কি 9y স্কোয়ার দেওয়া আছে, তাহলে আপনি এটাকে লিখতে পারেন যে 3, 12x হবে। হ্যাঁ, তাহলে 3y হোল স্কোয়ার লিখতে পারেন। এখন বলছে কত যোগ করা লাগবে, তার মানে আপনি যোগ করবেন। এখন আপনি a স্কোয়ার পেলেন, বি স্কোয়ার পেলেন, আপনার দরকার কি 2ab দরকার আপনার, তাই না? প্লিজ মাইকটা একটু অফ রাখেন।
আচ্ছা, তো আমি এই জায়গা থেকে 2 দিলাম, এ কোনটা, এ হচ্ছে 2x, বি কোনটা, বি হচ্ছে 3y, বাস। এই এতটুকু আমি নতুন করে অ্যাড করছি, তাইলে 2 দুগুণে 4, আর 3 4 12, আর হচ্ছে x আর y, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 12xy। আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। স্যার ম্যাথটা ক্লিয়ার হয়ে গেল, ম্যাথটা আবার বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি বলতেছি, ওয়েট। দাঁড়ান ভাই। আচ্ছা, এই ম্যাথটাতে, আচ্ছা দেখেন, আমরা তো সূত্র সবাই জানি। আচ্ছা, এতটুকু করে আমি জাস্ট একটু লিখলাম আর কি, যে 2x হোল স্কোয়ার আর 9y স্কোয়ারটাকে ধরেন যে আমি লিখলাম 3y হোল স্কোয়ার। এই পর্যন্ত বুঝছেন আপনি? আমাকে জাস্ট এতটুকু বলেন। জি স্যার, জি ওকে, স্যার। এখন বলছি কি পূর্ণবর্গ রাশি হওয়া লাগবে, তাই না? এখন পূর্ণবর্গ রাশি মানে কি, এ স্কোয়ারও থাকবে আবার বি স্কোয়ারও থাকবে। এখন মাঝখানে কি থাকা লাগবে? 2ab থাকা লাগবে, নাহলে তার পূর্ণবর্গ হবে না, তাই না? এখন আপনি এই জায়গা থেকে a স্কোয়ার পাইলেন, বি স্কোয়ার পাইলেন, এখন আপনার 2ab দরকার, তাহলে সূত্রে 2 লিখলেন। এখন আপনার ab কোনটা? ঠিক, আপনার a হচ্ছে 2x, তাই না? আপনার a হচ্ছে 2x, b কোনটা? b হচ্ছে 3y। এই এতটুকু কিন্তু কোশ্চেনে নাই, আপনি অ্যাড করছেন, কারণ এতটুকু অ্যাড করলে পূর্ণবর্গ হবে। এই এতটুকুর মান কত? 2 দুগুণে 4, 3 4 12, আর x আর y, উত্তর হচ্ছে 12xy। বুঝছেন ভাই এবার? জি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কনফিউশন থাকলে কোশ্চেন করবেন, সমস্যা নাই। আচ্ছা, এবার এই ম্যাথটাতে আসেন। হ্যাঁ, আমরা এই ম্যাথটাতে একটু আসি। এই, আরে যন্ত্রণা, দাঁড়ান, লাস্টের ম্যাথে যাই, সেটা সমস্যা করতেছে আবার। আচ্ছা, তাইলে এইবার এই ম্যাথটাতে আমি আসি। আচ্ছা, এটা দিয়ে কোশ্চেনের অ্যান্সারই দেওয়া আছে যে, হ্যাঁ, এ থেকে বলছি কি y এর মান কত হইলে এই সমীকরণটা একটা পূর্ণবর্গ রাশি হবে। ঠিক আছে, এই জায়গায় আবার সবগুলা মান দেওয়া আছে। দেখেন যে 16 এর জায়গায় মানে মানে 4 লিখলাম আর x লিখলাম, 16x স্কোয়ার মানে 4x হোল স্কোয়ার, এতটুকু আমি লিখতে পারি, তাই না? এই লাস্টের 25কে আমি লিখতে পারি না, এরকম 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি না? 25কে বলেন তো, 5 স্কোয়ার লিখতে পারি। জি স্যার। এখন মনে করেন, আচ্ছা, ও আচ্ছা সরি, এই জায়গাতে প্লাস তো মাইনাস, মনে করেন এই জায়গাতে xy দেওয়া নাই, ধরেন xy দেওয়া নাই। এখন আপনি যদি সূত্র বসান, তাহলে আপনি কি করবেন? 2 লিখবেন একটা, আর a এর মান বসাইবেন, a কত 4x, b কত, b হচ্ছে শুধু 5। এই এতটুকু করে যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে তাহলে কত আসে? 4 দুগুণে 8, 5 8 40, আর x, তাই না? তাই তো নাকি? জি স্যার। এখন দেখেন বলছে y এর মান কত হইব, তাহলে চিন্তা করেন, x তো x রয়ে গেল, তাহলে বাকিটা অবশ্যই y, তাহলে y এর মান 40। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এই তো এই পর্যন্তই, আপাতত আর কোনো কিছু নাই। সো এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, আমাকে বলেন, নাইলে আমাদের আজকের মতো এই পর্যন্তই। সো বর্গ থেকে মানে আপনাদের যাই আসুক না কেন, আমার মনে হয় না এর বাহিরে আসলে মানে হচ্ছে কোশ্চেন আজ পর্যন্ত আসছে বা আসবে বা আসার কোনো চান্স আছে, কারণ যত ভাবি ঘুরাই দেন না কেন, আলটিমেটলি দিন শেষে এগুলাই, এর বাইরে খুব একটা ম্যাথ নাই। সো 11 থেকে 20 গ্রেডের জন্য একদম মোর এনাফ। ইনশাল্লাহ আপনি দেখবেন যে বিসিএস এ গেলেও আপনি অলমোস্ট সেমই, খুব একটা আমরি চেঞ্জ হয় না। হ্যাঁ, টুকটাক মাঝে মধ্যে কিছু ম্যাথে একটু কমপ্লিকেটেড হয় আর কি। সো দ্যাটস ইট। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাইলে আমরা আমাদের আজকের মতো শেষ। ইনশাল্লাহ বৃহস্পতিবারে পরবর্তী ক্লাস। ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস বৃহস্পতিবারে। গ্রুপে ঢুকবেন, গ্রুপে দেখবেন যে হচ্ছে আপনার রুটিন দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে আপনার রুটিন, কোন দিন কোন ক্লাস। জি হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ জি স্যার জি জি, হ্যাঁ বলেন। প্রতিদিন আজকে মনে হয়